আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কে কার উত্তর দেবে রে? সবাই মিলে সালাম দিনু, এবার সবাই মিলে উত্তর দিই। ওয়ালাইকুম আসসালাম। সালাম। লে সবাই সবাইকে দিনু। হ্যাঁ, কি হলো? সবাইকে তো দিতে হবে, নাহলে তো হবে না। না, জীবনেও হবে না। না হামরাই, আর কিন্তু আমার একটা কথা হচ্ছে, হামরাই শুনবো, হারাই কহবো, হারাই উত্তর দেবো, তাহলে কেমন হলো? আজ হামরাই কহবো, আজ হারাই উত্তর দিব, আর হারাই শুনবো। আমাদের সাথে দর্শক শ্রোতা নানারা তো থাকবে। আমরা সালাম দিয়েছি, আশা করি যারা শ্রোতা বন্ধুরা শুনবে, দর্শক শ্রোতা বন্ধুরা, তারা হারাকে কমেন্টে উত্তরটা দিবে, ঠিক আছে? হ্যাঁ, দর্শক নানারা তো দিবে। হ্যাঁ, আর হচ্ছে যে হারকে যেহেতু মানে আসল নানা নাই, হ্যাঁ, আজকে হারকে লাইবে, হারকে শোতে। ও নানা গায়েব হয়ে গেছে। আচ্ছা তুই কিভাবে জানলি? বুড়িরা আজকে ছাড়িনি মনে হবে। ও ও ওর আর বেশি দিন ওই টিকবে না। শোন, আমি আর এই ছেলে মৌসুমি একটু আগে ওটাই হারা কহিনু যে এই বুড়ার দিন দিন বয়স হয়েছে, যেমন ধর কি যে ওর জ্ঞান বুদ্ধি দিন দিন যাচ্ছে, কয় না যে বুড়া হইলে ভেড়া হয়, যেমন ওর জ্ঞান বুদ্ধি দিন দিন যাচ্ছে, তেমন নরম নরমে যাচ্ছে রে। নরমে না, আর গরম কতদিন থাকবে? হ্যাঁ, কার? বুড়ার গরম? বুড়া আসেনি, এতে আমি খুশি। তুই খুশি কেনে? বুড়ার দায়িত্ব আমি পালন করবো এখন। একটু আগে হারা করছো নু, প্রথমে হারা করছো না, প্রথমে আজকে মনে করছো না আজকে হারা সব গেছে লেছি। আচ্ছা, হার গিজুক হারা আজকে চালাবো ইচ্ছা মতন। আজকে হারাই মা বাড়ির গিথেন। আচ্ছা, আমিও বাড়ির মরদ। যাই হোক, আমরা যেহেতু চলে এসেছি, কোনখানে এসেছি রে? হারা লগোটা 5 ফলং অনুষ্ঠান নিয়ে ফের হাজির হয়ে গেছি। আচ্ছা, তো হারকে নানারা যারা আছো, হারকে লাগে এতক্ষণ অপেক্ষা করছিল তোমরা, তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি করে। আজকে হারা যে বিষয় নিয়ে কথা না কহব, সে বিষয়টা হচ্ছে মিথ্যাবাদী। হ্যাঁ, মিথ্যাবাদী মানে মিথ্যা কথা কহে। তো এই বিষয়ে হারা আজকে কথা কহবো। হারাকে ঠিক মতন দেখা যাচ্ছে কিনা, ঠিক মতন শোনা যাচ্ছে কিনা, আর যে বিষয়ে কথা কহবো এই বিষয়ের উপরে তোমরা কমেন্ট করো। তাহলে তোমরা যারা মিথ্যা কথা কহো তারা কমেন্ট করো, আর না হলে যারা মিথ্যা কথা শুনেছো তারা কমেন্ট করো, নাকি? না, ধর যে মানুষ তো দুনিয়াতে তো মানুষের অভাব নাই, না কে কোন মানে জায়গাতে ধর যে মিথ্যার ফান্দে পড়েছে, কে কোন জায়গায় সত্যের ফান্দে পড়েছে, কার জীবনে মিথ্যার ঘটনা ঘটেছে, এগুলা বিষয় হারাকে কইবে হারকে নানারা। আর মানুষকে যে কত মিথ্যা কথা বলে, বা মিথ্যা কথা বলার পরে, মিথ্যা কথা কহার পরে কি অবস্থাটা হয়, ডাকাতে মিথ্যা কথা কয় যায়, কখন আবার কোন বিপদে পড়তে পারে, কেউ আবার বিপদে পড়েছিল কিনা, এগুলো সব বিষয় নিয়ে কথা কইতে পারে আমাদের সঙ্গে। আসল কথা হলো যে 90% মানে 99% মানুষ কিন্তু মিথ্যা কথা কহে। কেমন? হ্যাঁ কহে। তবে সব মিথ্যা কথাই যে খারাপ তা লয়, কিছু মিথ্যা কথা কিন্তু ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, কোন কোন ক্ষেত্রে ভালো। হ্যাঁ, কিছু কিছু মিথ্যা কথা আছে যে মিথ্যা কথা কইলে ওটা মানুষের উপকার হবে, হ্যাঁ ভালো হবে। আর কিছু কিছু মিথ্যা কথা আছে যে মিথ্যা কথা কইলো ফের মাঝ নদীতে যা পড়লো, সে বিপদে পড়লো, তখন কিন্তু এটাই কিন্তু ডাকাতি মিথ্যা কথা, মানে এটাও জানে শুনে অপরাধ করলো। যাই হোক, মিথ্যা কথার উপকার আছে, অপকারও আছে। আজকে আমরা যতক্ষণ আছি রাত 10টা পর্যন্ত হারাইলালি কথা কহবো। নানারা তোমরাও হারাকে কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্ট করবে, আর হারাকে এই বিষয় নিয়ে কইবে, পরামর্শ দিবে কিভাবে মিথ্যা কথা কহা যায়। বিষয় হচ্ছে শ্যামল তুই কহলি যে কোন কোন ক্ষেত্রে মিথ্যা কথা কহা আবার ভালো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে তুই কোনো বিপদে পড়েছিস, হয় ধর একটা রাস্তা দিয়ে যাচ্ছিস, সেখানে ডাকাতি হয়েছে, ডাকাতের সামনে পড়েছিস, ডাকাতের সামনে পড়ে তখন তুই যদি মিথ্যা কথা কয়ে বাড়ি আসতে পারিস, তাহলে কিন্তু এটা ভালো, জীবনের মূল্য। হ্যাঁ, খালি এটা লয়, যেমন মিথ্যা কথা কোন কোন জায়গাতে কহা যাবে বা কইলে ক্ষতি হবে না। যেমন একটা মুমূর্ষ রোগী ধর একসাথে অ্যাক্সিডেন্ট করেছে, দু বন্ধুই হোক, স্বামী স্ত্রী হোক, ভাই বোন হোক, অ্যাক্সিডেন্ট করে দেখা গেল যে একজনা মরে গেছে। এখন যে বাইচা আছে ও পুছ করছে যে ওর কি অবস্থা, কেমন আছে। তো দেখা গেল নিজের কি হচ্ছে এদিকে চিন্তা না করে ও আরো জনাকে যার সাথে ছিল ওর খোঁজ লিছে। এখন ওকে যদি ওখানে কহে দেয় যে ওই নাই, তাহলে কিন্তু
ও যে আঘাত পায় যে ইহা আছে আরো খারাপ দিকে যেতে পারে, তখন তাকে সান্ত্বনা দেওয়ার লাগে হয়তো কইছে যে না ও ঠিক আছে, তুমি চিন্তা করে না, সুস্থ আছে, সে ভালো আছে, এ আছে, সে আছে, হয়তো সুস্থ হবে, তখন হয়তো জানাবে। এরকম ক্ষেত্র গেলা করার লাগে যেন ওই যেন দুশ্চিন্তায় না ভুগে জীবন রক্ষাতে কহে। হ্যাঁ, এরকম মেলায় ঘটনা আছে আমি মনে করি। এরকম যেগুলা ভালো কাজে, এক কথায় যে মিথ্যা কথাতে ভালো কিছু হবে, সেই মিথ্যা কথা কহা যাবে। তবে আমরা আসলে আজকাল ভালো কিছু হবে, তবে লগেরা 5 ফোড়নে আমরা যে মিথ্যাবাদীর কথাটা তুলে ধরছি, আসলে এটা হচ্ছে আমরা একটু হাস্যরসের মধ্য দিয়ে কথা কইয়া থাকি। নানা থাকলে তো আরো ভালো হইতো, যেহেতু নানা নাই, আমরাই নানা, আমরাই লাতি, আর আপনারাও নানা নাতিন নাকি কই নানা থাকে কি কই নানা নাতিন হবে কেন? হানা লাতনি দুটা লাতিন হইলো। আরে যারা কমেন্ট করবে, কেউ নানা হারাকে কমেন্ট করবে, কোন লাতিন হারাকে কমেন্ট করবে, নানি করবে, এটাই কইছি। বিষয় হচ্ছে মিথ্যাবাদীলা কথা কইছি তো। বুড়া থাকলে কি কইতক জানিস? কি কইতক? বুড়া থাকলে কইতক যে একটা বেটা ছেলে সব সময় কার কাছে মিথ্যা কথা কহে? তার স্ত্রীর কাছে। আচ্ছা, গোটা করে ইয়া কথা খানটাই কইতক। হ্যাঁ, কইতক কেন মিথ্যা কথা কহে? হয়তো কোনো জিনিস আনতে দিয়েছে, সে আনতে ভুলে গেছে, আর বাড়ি আইসা একটা তো কিছু না কইতে হবে, নাইলে তো হান্নানি মঙ্গলে বেশ থাকে মাঝে মধ্যে দিয়া তখন সাজিয়ে গুছিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্টলি কথা কয়ে দিলে যে এটা ইয়া লাগি আমি আনতে পারিনি। খো আমার আগে থেকে কয়দিন আগে হান্নানি শুন, কয়দিন আগে হান্নানি হান্নানাকে বাজারে লিস্ট ধরিয়ে দিয়েছে, তুমি বাড়িতে এই বাজার সাজা নাই, তুমি এগুলা এই লিস্ট অনুযায়ী করে লিখবে, ফের ভুলে যাও না। হান্নানা ফের একটু ভুলামন তো ওকে লিখে দিয়েছে বুড়াকে লিখে দেওয়ার পরে এখন বুড়া তো ধর যা চোখ মানে থাকেও এখন নাই, কম দেখছে। হ্যাঁ, কিছু কিছু বাজার লিয়েছে, কিছু কিছু বাজার লেয়নি, দিয়ে এবার ওই বাজার সাজার লিয়ে বাড়ি গেছে। দেখেন নানি ব্যাগ খুলে দেখছে যে কিছু বাজার নাই। এবার নানাকে মুখ ধরে পিটা করবে না কি করবে, 1000 টাকা কথা শুনে দিল নানি, বলছে হাজি তোমাকে তুমি ভুলে যাও, এর লাগে তোমাকে আমি লিস্ট করে দিনু বাজারে, তাও তুমি এভাবে ভুলে থেকে চলে এলে, তোমাকে আমি এতদিন যেভাবে সংসার আর কোন বেটি ছেলে হলে তোমার সাথে সংসারই করতো না। আরে শোন, একদিন আমার আগা দিকে নানা কইছে, কি কইছে? নানি ফোন দিয়েছে, দে ফের হারকে ওই মাছ কল নানি, ছোটটা লয় বড়টা লয়, বড়টা খুব ভালোবাসে, ছোটটা ভালোবাসে, এই মাছ কলটাকে লিয়ে বিপদে আছে। মাছ কল নানিকে লিয়ে মানে ও মনে করছে যে ও ছোটটাকে সময় দিচ্ছে, খাড়ে মনে করছে বড়টাকে সময় দিচ্ছে, তো আমি ফাঁকে পড়ে আছি, এই আবেগ থেকে মনে কর যে ও মাঝে মধ্যে এই বুড়াকে থেতলাম দেয়। ও ফের ফোন দিয়েছে, কয়ে কোনটা আছো জি? ফের আমার আগে দিয়ে কইছে, ও তুমি ফোন দিয়েছো গো, শোনো ওই যে সেদিন স্বর্ণকারের ওখানে হারা যে স্বর্ণের আংটিটার দাম করলো না, আমি ওখানে আছি। ওখানে আছো নাকি? কইছে না, ওর পাশে দোকানে চা খাচ্ছি। আমি তো কইছি হাজি কে ফোন দিলো? শোন আগে কথাটা, আমি কে ফোন দিলি? না না কইছে লক করে থাক, তোর নানি ফোন দিয়েছিল, ওই কথা না কইলে হাকে গাবাইবে ও। আমি আর কি কহবো, কিছু মিথ্যা কথা কইতে বাঁচতে হবে। এই ছেড়া জামল, এদের দিকে মেলা নানি চলে এসছে। কি কইছে একটু শুনেলি? মারুফ আলী কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আজকে আমি নাম্বার 1 বয়, মানে প্রথমে কমেন্ট করেছে। প্রথম আবার কইছে ভেরি গুড হানানার মতন। আবার কইছে গতবার বলেছিল দিদি কি হয়েছে, ওই বুড়া বিজলি পড়ে মরেছে। হ্যাঁ, ও বিজলি পড়ে মরে গেছে, মরে ফের বাঁচে গেছে জি, তাও বাঁচতক না, সরিষার তেল মাখে বুড়াকে বাঁচিয়েছে। ঠিক করেছে। মোহাম্মদ আলামিন হাবিব কইছে কেমন আছো তোমরা জি? ধন্যবাদ আলামিন হাবিব, ভালো আছি, আপনি ভালো আছেন তো? আব্দুর রহমান আলী আচ্ছা কইছে শ্যামল নানা লাগছে ঘুমাচ্ছে। না জি নানা ঘুমাইনি, হয়তো ওর মনে হয়েছে সোনাটা ব্যারামে শুকিয়ে গেল। কি ব্যাপার একসাথে কি ব্যাপার তাই তো বুঝতে বুঝতে এগুলা মনের মিল, মনের মিল। ওই বুড়া তো জীবনে মনের মিল করতে পারলে না। জিয়ের মিল, কলিজের মিল, কলিজের মিল, হ্যাঁ দিলের টান, মনের টান, অন্তরের টান, সবই একই কথা, শরীরের টান, ওই দেহ শরীর সবই একই, মন অন্তর দিল সবই একই। কহবি তুই কোহা আমি শুনছি খালি, কখন ভুল করি তখন কহবো। মোহাম্মদ সালাউদ্দিন লালন কইছে হলুদ পোশাকের প্রেমে পড়ে গেলাম। যাক পোশাকেরই প্রেমে পড়েছেন, মানুষের তো পড়েননি। হ্যাঁ, পোশাকের প্রেমে পড়েই থাকেন। হলুদ আব্দুল সাত্তার কইছে আসসালামু আলাইকুম নানা নানিরা, কেমন আছো তোমরা? রাতে কি খাবার দাবার হয়ে গেছে? না জি না, হবে
খাওয়া দাওয়া এখনো করিনি। হারা আগে বাড়ি যায়, বাড়ি যায়, বাড়ির খাওয়া করে খাবো। গেলে তাহলে তো খাবো। তারপরে খাবো। হ্যাঁ। আব্দুর রাজ্জাক কইছে 14 গ্রাম কুমিল্লা থেকে দেখছি। আচ্ছা, ধন্যবাদ দাদা। ধন্যবাদ আব্দুর রাজ্জাক মোহাম্মদ ভাই সালাউদ্দিন আপনাকে। লালন লিখেছে কি হা হা না কি লিখেছে রে 14 গ্রাম এই ওটা পড়লো রে। দে হলো দেবো। পোশাককে। I ও love- পোশাককে ঠিক পোশাককে, আছে। হুম। পোশাক কথা কইতে জানে না জি, না না নাইলে উত্তর দিত। হ্যাঁ বেহেশতি পিঙ্কি কইছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তোমরা কত পছন্দ লাগছে জি। হারা পাশনের ঘেজে আরে, হারা পছন্দের পছন্দের ঘে। ঘে, হারা ওই দেখা যাচ্ছে যে উগান্ডা রাজকুমারী লই। হ্যাঁ। হ্যাঁ আছে এমডি শাহিন আলম কইছে শ্যামল ভাই কেমন আছেন, মেলায় আছেন, কিছু খাওয়াবেন। আচ্ছা ও মেলায় ডাকছে। মেলায় আসেন কিছু খাওয়াবেন। আচ্ছা খাওয়ালেন না কোনটাকার মেলা যে আমি তো বুঝতে পারলো না। লেও কোনটাকার মেলার কথা তুমি কইলা ও নিজেই বুঝতে কয়ে পারলে দাও না। যে কোন ভালো করে মেলা একটু তাহলে বুঝে যাবো। কয়ে দাও। আছে মোহাম্মদ সোহাবিন কাউসার কইছে আসসালামু আলাইকুম কিরাম আছেন সবাই, মুই মেলা মেলা ভালো আসম। আমরা ভালো আছি। হ্যাঁ। আমরা ভালো আছি। তারপরে কইছে সাথে আছি গাইবান্ধা জেলা থেকে। ও আচ্ছা, ধন্যবাদ নানা। গাইবান্ধা জেলা। ধন্যবাদ নানা আপনাকে, আপনি অনেক দূর থেকে আমাদের সাথে আছেন। আগে টুটুল আছে কইছে আমার এক বন্ধুকে কইনু আচ্ছা। তুই মিথ্যা আচ্ছা তুমি মিথ্যা বলো নাকি। ও কইলে যে না রে আমি তো শুধু গল্পটা একটু সুন্দর করে মানে সুন্দর করি। মানে গল্পটাকে মিথ্যা কিথ্যা দিয়ে হয়তো সহ্য হ্যাঁ। করে দেয়। আচ্ছা ভালো কথা। তারপরে আবার কইছে কেউ কেউ এমন মিথ্যা বলে শুনতে শুনতে মনে হয় এটা সিনেমা নাকি লাইভ। হ্যাঁ বুঝতে একদম হবে, বুঝতে মাঝে হবে। মধ্যে বলতে হয়। মিথ্যাবাদী মানুষ চিনার উপায় ওরা সত্যি বলছি কথা বেশি বলে। আচ্ছা আচ্ছা। মিথ্যাবাদী মানুষ চিনার উপায় হলো ওরা ওরা বেশি কথা সত্যি বলে। বেশি কথা কহে। হুম এটা কিন্তু ঠিক। ঠিক। রাইট। এমডি হোসেন আলী কইছে আসসালামু আলাইকুম কেমন আছেন নানি, যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজের পরে এলাম। ধন্যবাদ। ধন্যবাদ নানা। ধন্যবাদ ধন্যবাদ নানা। ইমা সাউন্ড ইভেন্ট কইছে আজকের সবাইকে মুটকি মুটকি লাগছে। তাই নাকি? কি যে ব্যাপার হারা হুব্বে মোটা ছিজিরা না। আর মোটা ধানের ভাত খাইয়ে লেগে মোটা ধানের ভাত খাচ্ছি। কেউ মোটা আছে কেউ পাতলা হয়েছে। হারা মোটা আছে উপের পাতলা হয়েছে। ইমা সাউন্ড আচ্ছা ওটা তো কইনু। হ্যাঁ। ইসমাইল হোসেন কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ইমা সাউন্ড বুঝেছি, ওই যে আমার আনোয়ার ভাই আছে না, হুম ওই আনোয়ার ভাইয়ের এলাকার লোক। ইমা সাউন্ড ইভেন্ট কইছে কি যে খাইয়েছেন নানি রে, হ্যাঁ। ওগুলা কহা যাবে না, বলে কয়া যাবে না। ওগুলা সিক্রেট। কেন হারকে সিক্রেট শেয়ার করব তোমার সাথে। সেটাই তো। ইসমাইল হোসেন কইছে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। রোমান্টিক ভাইয়া ও বর্তমান কিউটাপুরা কেমন আছেন, আপনাদের জানাই 1215টি লাল গোলাপের শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ নানা, নানা। ইসমাইল নানা আপনাকে ধন্যবাদ। খায়রুল ইসলাম কইছে নাইস অল। ওয়াল, ধন্যবাদ। সবাই ধন্যবাদ। ইসমাইল হোসেন কইছে মনোমুগ্ধকর হাসি কেন নানি। হারা হাসতে পারি ভালো। হ্যাঁ হাসি মাঝে মাঝে হারের কাছে ভয় পেয়ে যাই। হ্যাঁ আর হাসবো না আর হাসবো না কিন্তু হাসবে ওকে না। হারা ছাড়ি না। হ্যাঁ। এমনি হোসেন আলী কইছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ছাচ্চা লোকে মিছা কথা কহে। হুম ঠিকই কয়েছে নানা। কহে মাঝে মধ্যে কহে? এটা ঠিক। থামো মিছা কথা কহা তোমাকে আমি শোনাচ্ছি থামো। এমডি হোসেন আলী কইছে অনেকদিন পর লগেরা 5 ফোরঙ্গে যুক্ত হয়েছি। ধন্যবাদ। কেন স্বাগতম জি নানা? স্বাগতম আপনাকে, অনেকদিন কেন পর জি নানা? এসেছেন এর জন্য। শুনেছিলে? রোজি রোজি আসবে হ্যাঁ মানে রোজি এই। লগরেতে আসবে। আর রোজই তো লোকেরা হয় না, প্রত্যেক আমি সোমবারে ওটাই হয়। কইছি যে রোজি লগরেতে আসবে। আচ্ছা তারপরে আছে আর সাথে ইসমাইল হোসেন কইছে মিথ্যা করে সত্যি বলছি নানিদের নতুন লাগছে। ধন্যবাদ মিথ্যে বলে ধন্যবাদ। সত্যি বলছে ও না সত্যি কথা না, না। কয়েছে। হুম হুম মানে মিথ্যার মধ্যে সত্যিটা আছে। যাই আছে, ধন্যবাদ জি নানা। মিকচান মাহাতো কইছে নানিরা কেমন আছো জি, আমি পাবনা আমিনপুর থানা থেকে দেখছি, সবার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ ও, ধন্যবাদ নানা। মিকচান আমার খুব আছি। পরিচিত কাছের মানুষ, অনেক দূরে চাকরি করে আছে। হুম ধন্যবাদ কমেন্ট করার জন্য। ইসমাইল হোসেন কইছে কাজল কালো আঁখি তোমার, আচ্ছা। চাঁদের মতো মুখ, হ্যাঁ। না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ। আচ্ছা যেখানে আছো যেভাবে আছো ভালো থেকো, মন চাইলে জানিয়ে দিও কেমন আছো তুমি। খুবই ভালো আছে। এখন কি হারা জানাবো জি নানা যে হারা কেমন আছি? হ্যাঁ আমি জানি না। আমি দিয়ে দিছি। আমি গোটাই ভালো আছি। আমার গোটাই মানে পুরোটাই ভালো আছি। কহা দি কহা। আমি ব্যাপারটি ভালো আছি। এমডি হোসেন আলী কইছে আমি কোনো বিপদে পড়লে মিথ্যা বলি, যে বিপদ থেকে ধন্যবাদ। উদ্ধার হইতে পারবে মিথ্যা বেলা ওটাতে মিথ্যা কহা যাবে। হুম। এমডি গোলাম হোসেন কইছে ওয়ালাইকুম আসসালাম নানা নানিরা, আপনাদের অনুষ্ঠান অনেকদিন পর শুনতেছি, লাইভ দেখছি। ধন্যবাদ নানা। ধন্যবাদ নানা। আচ্ছা সঙ্গে আব্দুর রহমান আলী কইছে নানা নানি আপনারা বানিয়ে কথা বলছেন,
আপনার নানার নামে মিথ্যা কথা বলছেন, এটা একদম সত্য বুঝে কথা। লেছে বুঝে এটা লেছে হারা একদম খাঁটি সত্য কথা খাঁটি বলছি। সত্য কথা। আমরা বানিয়ে বানিয়ে নানার নামে মিথ্যা কথাই বুঝে কই। লেছে রে, তুমি বুঝে যদি লেছে। বিশ্বাস না করো তখন নানির কাছে যাও, তাহলে সত্য কথা খানটা আরো পেয়ে দিবে। তারপরে আছে এমডি শাহিন আলম, কই শ্যামল ভাই এখন ভুলে গেলে তো হবে না, টাকা হারা বাসন্তী মেলায় ও এবার বুঝতে লেও। পেরেছি। লেও। এবার মনে পড়েছে। হ্যাঁ দেখা হয়েছিল, মেলা তো শেষ। এমডি হোসেন আলী লিখেছে মিথ্যা কথা পাপের মূল। একদম রাইট। এমডি রিফাত আলী কইছে তবে কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। কাকে? কাকে? জি। কাকাজি না না। এমডি আচ্ছা। দুরুল হুদা কইছে আমি দুরুল বলছি রাজশাহী থেকে, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। ধন্যবাদ নানা, ধন্যবাদ দুরুল নানা। ভাই আপনাকে ধন্যবাদ। মনিরা ইসলাম নিভা কইছে হাই আপু, হ্যালো আপু। হ্যালো আপু। হ্যালো বন্ধু, হ্যালো বান্ধবী। হুম, এই একই কথা যে। ও এমডি মারুফ আলী কইছে আল্লাহর এই দুনিয়ায় যারা তিলকে ভালোবাসে নাই তাদেরকে আল্লাহ কখনো ছাড়বে না। সকল কথার উৎস নাম হচ্ছে মিথ্যা, সকল রোগের গোড়া হচ্ছে গ্যাস। গ্যাস। এই দুটোকে এড়িয়ে চললেই আমরা মানুষ সমাজে সবচাইতে শান্তিতে বসবাস করতে পারবো। ধন্যবাদ ধন্যবাদ নানা। ঠিক। খুব সুন্দর সুন্দর পরামর্শ কথা। দেওয়ার লেগে। পরামর্শ, হ্যাঁ। আব্দুর রহমান আলী কইছে মিথ্যা কথা বললে মেয়ের বেশি বিশ্বাস করে। আচ্ছা মেয়েরা বেশি বিশ্বাস করে। মেয়েদের কমল মন, নরম মন, হুম, মন খান্ডা নরম, খুব দিল খান্ডা আবেগী। উদার, খুব আবেগী হয়। হ্যাঁ একটুতেই ভেঙে পড়ে। হ্যাঁ, ওই লাগে একটুতে মানুষকে বিশ্বাস করে লে। ধর যেমন হান্না না মাঝে মাঝে এমন এমন কথা কয়ে দেয়। হ্যাঁ। আমরা কি হান্নার উপর রাগ করে থাকতে পারি? জীবনেও পারি না। মন খান্ডা একদম এই কি কহে রে, ওই পঞ্চ মিষ্টির মতন একদম হ্যাঁ নরম ও তুলতুলে তো হয়ে যায়। নিজের ঢোল বাজালে হবে না, আমরা জানি। এই, তুই কি জানিস? তোর স্বভাব ভালো জানি। এই কি জানিস, কি জানিস? আরে হামিলাই মেলা শ্রোতারাও জানে। এই তুই কি জানিস? হ্যাঁ উত্তর দাও জি, যারা শ্রোতারা আছে উত্তর দাও। টাকা ওরা জানে। তুই এমনি দিন দিন সুখে যাচ্ছিস, হ্যাঁ। দুজনের গণপিটনি খাইস না, নাহলে ঢুকে পাওয়া যাবে না তোকে। তোর মাঝখানে থাকলে আমি এটা হয়তো ভয় করতাম, আমি তো এক মাঝে আমি দৌড়িয়ে পালাইতে পারবো, কে? সমস্যা নেই। এমন বিষয় সে আছে। ছুটি যদি একবার তো টুটি ঘান্টা ধরে এক হাত দিয়ে, হ্যাঁ। তুই আর লড়তে পারবি না। লড়তে পারবি না। আর আজকে তো নানা নাই, আজকে নানা সুযোগ নাই। পেয়েছি। তো সাবধানে কথা কইস। মনীষা যেভাবে মোটা হয়েছে ও 2 পা দৌড়াইতে পারবে না। এমডি হোসেন আলী কইছে নানা কোথায় গিয়েছে জি? নানা বিজলি পড়ে মরে গেছে। নানা এই, নাই, খারাপ কথা অজ্ঞান কেন? হয়ে গেছে। নানা বাড়িতে আছে। দেখছিস কি? তবে যাই হোক নানার কেমন খোঁজ লাগছে? যেহেতু লিয়েছে একজন, তাহলে কয়ে দিই যে নানার চাস্তো ভাই মারা গেছে, এর জন্য সে আসতে পারেনি আর আসতে কি। পারিনি। হারা একটু মজা করনু জি নানারা, আপনারা কিছু মনে করিয়েন না। হ্যাঁ, নানারা কেলে সবসময় মজা করতেই থাকি। ওই বুড়া যতক্ষণ থাকবে ততক্ষণ মনে করে যে হ্যাঁ যতক্ষণ না লেগে থাকবে আমাকে পেটের ভাত হয়ে যাবে না, হবে না? হয় না? না, ইসমাইল হোসেন কইছে সব থেকে বেশি মিথ্যা কথা হলো বিজি আছি। এটা কিন্তু Right. 100% কথা। ঠিক। হল ঠিক। এমডি রিফাত আলী কইছে হলুদ পোশাক আলাদা, তো হলুদ কালার আলাদাই তো হবে জি নানা। হলুদ হ্যাঁ। আলাদা, লাল আলাদা, কালো আলাদা, ঠিক ঠিক। বিস্কিট কালার আলাদা। ফেটে একসাথে করে দেবে। ওগুলো মিল, ওই যে ওগুলার মিল। ইসমাইল হোসেন কইছে নানিরা সব থেকে বেশি মিথ্যা বলে। হ্যাঁ, লেও। ঠিক আছে, হলো। এই, কোন দিন মিথ্যা কয়ে জিনু? হলো, এখন কোন দিন উত্তর- মিথ্যা কথা কয়ে জিনু? এখন প্রমাণ দাও। এখন ইসমাইল উত্তর না। আসতে লেগেছে, উত্তর হারা আসতে যখনই লেগেছে। কোনো কিছু কইতে বসে আগে কহে কি জানো, যাহা বলবো সত্য বলবো, সত্য ভাই মিথ্যা কহবো না, না, জীবনে কহবো না, জীবনে কহবো না। খালি নানার নামে কহবো। ওটা নানা জানে। আর কেটু কইছে হার এক বন্ধুকে কইনু সত্যি কথা কইস, ওই কহে যে আজ না কাল থেকে শুরু করব। বাস, করে না, ঠিকই আছে। যা কহে না বাজি। ইসমাইল হোসেন কইছে আপনাদের মনোমুগ্ধকর উপস্থাপন খুবই দারুণ। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ নানা। আপনাকে, ধন্যবাদ। আবার কইছে এ হলুদ নানি নাকি? দেখো তো হ্যাঁ। আমি কেন হলুদ কেন নানি হইবে? হলুদ পোশাক পরা কহ, হ্যাঁ, আর মুখ হলুদ নাকি? হেনতে কহ তো। সুন্দর ফুলের মতন ফটফটা মুখখানটা। হুম, পুরো আর নানা হলুদ করে দিছে। তুই প্রশংসা করছিস? আই, না না, তুই হার প্রশংসা করিস, আমি জানি। আমি করতে পারি না। হলুদ না, মানে পারিস। হলুদ হ্যাঁ। মানে হচ্ছে যে ওই বিপদ সংকেতের আগেরটা। আজ চুপ করে থাক, কিসের বিপদ? তো তুই কি কইতে যাচ্ছিস যে আমি ওই বিপদ সাবধান সংকেতের সাবধান, আগেরটা? সাবধানের কালার হচ্ছে যে হলুদ। হ্যাঁ, সবাই সাবধান। তবে একটা কথা কইলি, যখন সাবধানের কথা তো না কইলি লাই, যদিও হানকে বিষয়টা আজকে আলাদা, তারপরে কইছি এখন বর্তমানে বাংলাদেশে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে আর রাজশাহীতে হামের লেগে প্রভাব চারিদিকে ছড়াচ্ছে বেশি। প্রভাব ছড়াচ্ছে। আচ্ছা। সবাই ছোট বাচ্চা সহ বড় মানুষ সহ সবাইকে একটু সাবধানে থাকতে বিশেষ হবে। করে যাদের হ্যাঁ। বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, গার্জেন বাবা মা আছো যারা, তারা বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখিও, যেন বাইরে কোনো জায়গায় খেলতে না যায় বা কারোর সাথে একটু মেলামেশা করে কম।
একটু সাবধানে থিও। সাবধানে আর দিয়ে যদি থাকতে দেখো হবে। যে জ্বর, সতর্ক মাথা থাকতে ব্যথা, হবে। শরীর হাত ব্যথা করছে, বা হয়তো শরীরে ছোট ছোট লাল লাল কোনো কিছু বের হয়েছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তারের কাছে নিয়ে যান। ওষুধ খাইতে হবে। হ্যাঁ। তো আমাদের সাথে আছে আরো নানা নানি, কইছে রিফাত আলী, কইছে তাহলে তো আপনারা তো সব থেকে বড় মিথ্যাবাদী। কেন যে নানা হ্যাঁ, মিথ্যা কথা কি কইনু? ও নানার ক্ষেত্রে হইলে ঠিক আছে। হুম, হেলাল খান কইছে এটা সত্য কথা স্বীকার করছি। সত্যি, হ্যাঁ সত্যি কথা কইছি যে নানার ক্ষেত্রে খালি। মোহাম্মদ হেলাল খান কইছে আলীনগর সাপাহার নওগাঁ থেকে, বর্তমানে ঢাকা কলাবাগান থেকেই কালা নানির প্রেমে পড়ে গেলাম গো, মোহাম্মদ সালাউদ্দিন লালন ভাই। আচ্ছা ধন্যবাদ। কি কইছে? কালা নানির প্রেমে পড়ে গেল। আমি কালা কুন্ডে এনে জি নানা, আমি কালা কথা পোশাক কইছে, পরা আছি। কথা কইছে কেমন করে জি কালা হইলো তো। আমি যা কালা হোক, পোশাক পরা নানি। পড়া ভালো, কিন্তু পড়ে দাঁত মুখ না না পড়িও না, ভাঙে। খবরদার, না, হাত পা হ্যাঁ। ভেঙে যাবে। রুমা খাতুন কইছে খাতুন। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ধন্যবাদ, আমরা ওয়ালাইকুম সবাই ভালো আছি। আসসালাম, ভালো আপনি ভালো আছি। আছেন তো? তারপরে আছে আজকে সাথে এমডি মাসুম। মাসুম। আসসালামু আলাইকুম, আমি মাসুম ওয়ালাইকুম আসসালাম। সৌদি আরব থেকে দেখতেছি। আমাদের আশেপাশে ইরানের বোমা ফাটে, দোয়া করবেন, অবশ্যই অবশ্যই সাবধানে দোয়া থাকবেন করবেন, না। অবশ্যই, কিছু অবশ্যই সাবধানে ভাইয়া, থাকতে অবশ্যই। হবে। এমডি হোসেন আলী কইছে নানা তোমার লাতিনকে বলছি আমি একটা বিয়ে করছি, তুমি কখনো বিয়ে করতে পারো না। হ্যাঁ, হুম। কোন লাতিনকে কইছো যে বিয়ে করতে পারে না? ও তোমার ঘরের টাকা, হুম। তুমি একটা বিয়ে করেছো, ওই একটা বিয়ে করেছে, দে তোমাকে বিয়ের দিন দুখান বিয়ে হয়েছে, কইলে হবে? একজন করে দোকান বাইরে গেছে যে নানা। একদিককার বিয়া তোমার আর একদিককার বিয়া ওর, দে দুখান বিয়া মিলে এখন বিয়ে হয়েছে, কি পেয়েছো? খুরশেদ আলম কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমদাদুল হাজার বিঘি কইছে গুড নাইট। এই তুমি আসতেই পারলে না, ফের কিসের গুড নাইট? না না, good night ওটা না, না। শুভ রাত দিয়ে শুরু করলে, এটা বুঝিস না তোরা তো। ও খালি এমএস শুভ রাত মানে যে শুভ হয়েছিল আলো টলা, শুভ দিয়ে শুরু। ও হ্যাঁ এমএসটি সুমাইয়া সুলতানা হ্যাঁ। কইছে আমি নতুন, আমাকে বরণ করে নাও। শুভকামনা। আপনাকে বর করে নেবো। আপনাকে এই বরণ করতে কয়েছে। ও, বরণ। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা রিফাত আলী কি যে লিখেছে 94, আর আগে কি লিখেছে আমি বুঝতে পারু না। তারপরে আছে আর কে টুটুল কইছে মিথ্যাবাদী বন্ধুর কথা বিশ্বাস করা মানে ফ্রি ওয়াইফাই ধরার চেষ্টা। একদম ঠিক। রাইট। আজকাল সারা এই চারিদিকে মিথ্যা কথা এতই বেশি হয়ে গেছে যে কোনটা যে সত্যি আর কোনটা যে মিথ্যা বুঝতে পারে বুঝাই না, মুশকিল, মানে হ্যাঁ? বুঝাই মুশকিল। ডাহা ডাকাতি দাঁড়া ডাকাতে ফের কহবো এখন। কহা কহবো কহা। এখন কি? ছিনু বুঝলি হ্যাঁ। আজকে একটা ঘটনা ঘটেছে একটা কোনটা? জায়গায়। এই একটা জায়গায় ওরা যেখানে থাকবো না তো ঘটনা ঘটবেই। এই থাম আগে শুনেলে। শুনলে এই একটা জায়গায় আমি ছিনু মানে আমার যে কাউকে হারা একজনকে দেখেছি। তো ওই জায়গায় তো স্টেট আছে। এবার স্টেট থাকার পরও মানে ছুরি মৌসুমীকে হুম কয়েছে যে না আমি ওটা করিনি, অথচ আমরা দেখেছি যে ও কোনটায় গেছিল। তো ওইটা জানার পরে ওই কয়েছে যে আমরা দেখেছি তুই কোন গেছিলি কহা দেখা দেখাতে মিথ্যা কথা। আচ্ছা মিথ্যা কথা কইলে ভালো কথা। এবার ও বারবার করে জিজ্ঞাসা করছে 7বার 8বার করে যে তুই মিথ্যা কথা কয়েছিস, কিন্তু তুই যা কবি সত্য কথা কহ। হুম তাও ওই সত্য কথা কহে না। শেষ মাস কইছি শেষমেশ কি করেছে জানিস? হুম। শেষমেশ কি করেছে? তখন ও কয়েছে যে তুই কসম কাটতে পারবি? তখন ও কয়েছে যে হ্যাঁ পারবো। দে তখন ছুরি মৌসুমীর কসম কাটে নিলে। হ্যাঁ আল্লাহ আমি হ্যাঁ। মনে হয় আর জীবনে বাঁচবো না। কহ তো তুই মিথ্যা কথা দেখা দেখা তুই মিথ্যা কথা কয়ে ফের কসম কাটছে। তো এগুলা মিথ্যা কথা কি তাহলে করবো? মিথ্যা কথা সহ্য হবে? সহ্য হবে? এটা সহ্য করার মতন? এমডি শফিকুল ইসলাম কইছে আসসালামু আলাইকুম, আমি গোদাগাড়ি থেকে বলছি। আচ্ছা। তোমরাকে দেখতে খুব সুন্দর লাগছে, মেলাদিন পরে দেখলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ নানা, ভালো আছি। মেলাদিন পর পর দেখলে ভালো লাগে, সুন্দর লাগে। হ্যাঁ। এমডি গোলাম হোসাইন কইছে নানি আমি বিয়ে করব, আমার জন্য একটা ঘট খালি করো। করবো, সমস্যা ঘট নাই। খালি নানা আসুক, এলে ছেলে গেলে ভালো পারে। না না খুব ভালো পারে হ্যাঁ। নানারা বুঝছো? তোমার ঘটকালি করবো, তুমি আমার কাছে একটা পরীক্ষা দিয়ে যাও। শাহজাহান এসকে কইছে রেডিও মহানন্দা সাউন্ড অনেক কম, কম। রেডিওর ফুল সাউন্ড দিয়েও শোনা যাচ্ছে না। আর এই সমস্যাটা আজ থেকে না প্রায় 1.5 মাস আচ্ছা দেড় হচ্ছে দুই মাস স্টুডিওতে চেক করে। আচ্ছা ঠিক আছে, আপনি ধন্যবাদ, কইলেন হ্যাঁ। হানাকে ধন্যবাদ একটা পরামর্শ দেওয়ার জন্য। আমরা টেকনিক্যালি বিষয়টা টেকনিক্যাল অফিসার যারা আছে তাদের সাথে আলোচনা করে এটা সমাধানের চেষ্টা করা হবে। এমডি হোসেন আলী কইছে খাওয়া দাওয়া করে শুনছি। ধন্যবাদ নানা। সালাউদ্দিন ফকির ফকির। লিখেছে হ্যাঁ সবাইকে সুন্দর লাগছে মাশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ ইনশাআল্লাহ, ধন্যবাদ। থ্যাংক ইউ, আসিফ ধন্যবাদ। আনসারি লিখেছে হাই। ওরে হ্যালো। হ্যাঁ, আবার কইছে আর কে টুটুল কইছে ওরে জিজ্ঞেস করলাম কোথায়,
ও বলে আসছি, কিন্তু এখনো রওনা দেয় নাই। না ভালোই তো। দিবে না, এগুলো দিবে না, এটা অহরহ ঘটে। এগুলো অহরহ ঘটে। এমডি হোসেন আলী কইছে কাজকর্মের কারণে নিয়মিত যুক্ত হতে পারেনি, নানা যখন ফ্রি হবেন তখন অবশ্যই যুক্ত হবেন। আব্দুর রহমান আলী কইছে মানুষের জীবনে সত্য আর মিথ্যার লড়াই যুগ যুগ ধরে চলছে। মিথ্যা কথা মানুষের চরিত্রকে কলঙ্কিত করে, সম্পর্ক ভেঙে দেয় এবং সমাজে অবিশ্বাসের জন্ম দেয়। ইতিহাসে ও দার্শনিকদের উক্তিতে বারবার উঠে এসেছে মিথ্যার কুফল এবং সত্যের মাহাত্ম্য। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যকে আঁকড়ে ধরা জরুরি। একদম নানা, একদম রাইট, একদম ঠিক। ধন্যবাদ নানা, সুন্দর একটা মতামত দেওয়ার লাগে। খুরশেদ আলম কইছে আসসালামু আলাইকুম। আচ্ছা এমডি অন্তর কইছে বাসা কোথায়? কি পুরাহানকে বাড়ি চাঁপাইনবাবগঞ্জ নানা। এমডি হোসেন আলী কইছে গান শোনাও নানিকে, নানি আনতে পানি পাঠালি নদীর কুল। অবশ্যই নানা, শুনে যাওয়ার চেষ্টা করব, সাথে থাকেন। আছে হেলাল খান কইছে কালা নানির কণ্ঠে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি এই শিরোনামে গানটি শুনতে চাই। আচ্ছা শোনাবো না কোনো একদিন। তারপরে আছে আমানুল্লাহ আমান কইছে হাই আপু, হ্যালো বন্ধু। হ্যালো। এমদাদুল হাজার বিঘি কইছে মন খারাপ তোমার? আমারও। কেনে? ও আচ্ছা তোমার মন খারাপ না, তাহলে আমিও খুশি। একদম সত্য কথা, দারুণ কথা। আসলেই দারুণ কথা তো। মারুপালি কইছে আবেগে কোহিনুর না বিবেকে কহিনু। আচ্ছা আবেগে কহিনু না বিবেকে কহিনু, জানি না কহিতে পারবো না। পুরুষকে মিথ্যা কথা ও গেমাগে ডাহা ডাকাতি মিছা কথা কইতে গিয়ে এটা কি ভাষা দিদি বলবেন বিস্তারিত? এটা নানা থাকলে ভালো, এটা নানা থাকলে ভালো মনে ও কইতে পারতো। হ্যাঁ। এমডি হোসেন আলী কইছে গান শোনাও বহু মাছ বেছেরে আগনাতে বসে। আচ্ছা শোনাবো না না। এমদাদুল হাজার বিঘি কইছে পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা কথা এই কথাটা যে আমি ভালো আছি। একদম নানা। আচ্ছা এর সাথে এমডি ডলার খান কইছে বাহ নানা নাতনিদের চেহারা মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ, সাথে আছি মজার মজার কথা শোনার লেগে। ধন্যবাদ নানা। ধন্যবাদ ভাইয়াকে, অনেকদিন পর কমেন্ট করলো আমাদের কাছে। আমরা প্রতিদিনই কমেন্টের আশা করছি, মানে প্রতিদিন বলতে প্রত্যেক সোমবার করে। জয়নাল আবেদিন কইছে আসসালামু আলাইকুম, মহানন্দা অনুষ্ঠান অতিথিগুলোকে অনেক অভিনন্দন। ধন্যবাদ নানা, আপনাকে। আর কেডুডুল কইছে যে বেশি কসম খায় ওরে আগে সন্দেহ করো। ঠিক। এমডি হোসেন আলী কইছে নানা না থাকার কারণে ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ বুড়া থাকলে ভালো লাগে। নানাকে মিস করছি যে নানা যত করি না কেন। আরগে অনুষ্ঠানটার নাম হচ্ছে লগড়া 5 ফোড়ন। তারপরে জয়নাল আবেদিন আছে কইছে যে সাউন্ড কোয়ালিটি সব ঠিকঠাক আছে, দুবাই থেকে একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। ধন্যবাদ। তাহলে যে নানার ওখান থেকে শুনতে খারাপ লাগছে ওই নানার ওখানে হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তো সমস্যা নানানিরা আজকে মিথ্যা কথা লিয়া কথা কইছুনু, সব শেষে একটা কথা কইতে চাই যে সময় কইছে হারাকে বিদায় নিতে হবে। তার আগে একটা কথা কই যে সত্য কথা কইয়া মন খারাপ করা ভালো, তো মিথ্যা কথা কইয়া খুশি করাটা ভালো লয়। আর মিথ্যা কথা বেশি দিন টিকসই হয় না। তো যা করো না কেন মানুষ জীবনে যেটাই কখো না কেন, যেটাই করো না কেন, সব সময় সত্যটাকে বলার চেষ্টা করবে আর মিথ্যাটাকে আড়ালে রাখার চেষ্টা করবে। আর মিথ্যাকে সব সময় সাপোর্ট করে কারা জানিস? কারা? অজুহাত, তারপরে হচ্ছে যে নিচু হাত না, লম্বা হাত, শক্তিশালী হাত, মানে হাত আছে তো বেশি অজুহাত, কিন্তু ওই যে মানে সাপোর্ট করে মিথ্যাকে। কেনে আগে হাতে যাবে কইছে আসছি, আমারও মুখ কাজ আছে, কাজ নেই তারপরে কাজ আছে, মানে অজুহাত দেখে দেওয়া। যা হোক, আসলে একটা সত্য কথাকে লুকাতে গেলে মেলাটা মিথ্যা কথা কইতে হয়। হ্যাঁ, কিন্তু ওই একটা সত্যকে তুমি লুকাতে যায় যতটা মিথ্যা কথা কইছো ততটা তুমি অপরাধী হয়েছো। হ্যাঁ, তো যা হোক, আমরা মিথ্যা থেকে একটু এড়িয়ে চলি, সবসময় সত্য বলি। যে মিথ্যাটা বললে উপকার আছে সেটাই বলা উচিত, কিন্তু তা তবুও বলবো যে মিথ্যা থেকে দূরে থাকাটাই ভালো, এড়িয়ে চলো। হ্যাঁ, তো নানানিরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী সপ্তাহে ফিরবো অন্য কোনো একটা বিষয় নিয়ে। না, আগামীতে বৈশাখলে কথা কহবো, ওই বৈশাখলি কহবো। হ্যাঁ, আজকের মতন আল্লাহ হাফেজ, শুভরাত।